তুমি আহাদ হইতে আহাম্মদ পাঁচজনে মোহাম্মদ সব ধর্মের হাকিকত নবীর দয়াল তোমার তুমি দয়া বাসারিয়ার মালাকি এখানে বলেছে তুমি রাসূলে হও মুকাররম নূরে হও মুজাসসাম ৪৫০০ নাম তোমার প্রকাশ পুস্তিকা তাফসিরে কাবিরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে তাফসির এই তাফসিরটা হচ্ছে তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি এই তাফসিরটা করেছে এই তাফসিরের মধ্যে আমার দয়াল নবী ৪৫০০ নাম তিনি উল্লেখ করেছে শুধু তাই নয় ৪৫০০ মধ্যে সীমাবদ্ধ নয় আমার আল্লাহর যত নাম আমার নবীর তত নাম তাই এখানে আমার নবীকে কোনো ক্ষেত্রে ছোট করার অবকাশ নাই তারপরে বলেছে নবীজি তুমি আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ তাহলে আহাদ আহাম্মদ আর মুহাম্মদ তাই তো আমার নবী বলেছেন আনা আহমাদুল বেলামেদ আমি মিম শূন্য আহম্মদ অর্থাৎ তিনি আহাদ তিনি আহম্মদ তাই বলেছেন যে তিনি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সব ধর্মের হাকিকত আমার নবী আমার নবীর তরিকায় বাসারিয়ার মালা কি আরেক ভাব তার হাকিকি আমার নবীর ৩টা হালিয়াত ছিল ৩টা রূপ ছিল একটা হচ্ছে বাসারি একটা মালাকি একটা হাকিকি অনেকেই বলে থাকেন আমার নবী আমাদের মতো সাধারণ একজন মানুষ তার একটি আয়াত দাঁড় করায় কি সূরা তাওবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াতটা দ্বারা কি বোঝায় নবী আমাদের মতো মানুষ দ্বারা তারা বোঝাতে চায় কিন্তু এখানে বিষয়টা তা না এখানে বলেছে আমি তোমাদের মতো মানুষ কিসে মানুষ আকৃতিতে নবীদের আকৃতি মানুষ ছিল না অন্য কোন আকৃতি ছিল বাজারেরা মানুষের আকৃতি তো ছিল তাই বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো আকৃতিতে মানুষ মালাকি আল্লাহ এবং আমার এমন একটা সময় এমন একটা মুহূর্ত উপস্থিত হয় যোগাযোগ হয় যে সময় কোনো ফেরেশতাদের প্রয়োজন হয় না সরাসরি ডিরেক্টলি আল্লাহর সাথে যোগাযোগ হয় তাই ওহি দুই প্রকার একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়ের মাতলু ওহিয়ে মাতলু যেটা সেটা জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে পেশ করা হতো আর ওহিয়ে গায়ের মাতলু যেটা সরাসরি আল্লাহ থেকে আমার নবীর উপর অবতীর্ণ হতো সরাসরি যাকে হাদিস কুদসি বলা হয় তাই আমার নবীর যখন আল্লাহর সাথে যোগাযোগ হতো বিশেষ সময় তখন কোনো ফেরেশতা আমার নবীর সমকক্ষ হতে পারতো না দ্বিতীয় নাম্বার স্তরে বলেছে মান রানী থাকা দয়াল হক আমার নবী বললো যে আমাকে দেখলো শেষ হয় আল্লাহকে দেখলো নবীকে দেখলে কাকে দেখা হয় আল্লাহকে দেখা হয় এটা আমার কথা না সূরা মরিয়ম আয়াত নাম্বার 1 তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বিষয়টি উল্লেখ করেছেন এই বিষয়টা বুখারী শরীফের মধ্যে নোট করা আছে তাই বলেছে একদিন দিনের পর্দা উঠাইয়া তোমার দেখতে চাইয়া দেখলাম মনে খোদা রহমানে সব তুমি একা তাই বাবার নবী একদিন দিনের
সবাইকে বললাম আমি বললো যে আমি 63 বছর জীবনে থাকলাম, আমাকে কেউ চিনল না। সেই সময় রাসূলের একজন স্ত্রী ছিল, নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। উনি বলল হুজুর আমি তো বললো আমার নবী যে তুমি দেখেছো বটে, কিন্তু বোরকা পরিহিত একজন মানুষকে দেখেছো। যদি বোরকা পরিহিত একজন মানুষ যদি মুখ মেরে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সহজে কি চেনা যায়? চেনা যাবে না। তাই বললো যে তুমি দেখেছো বটে, কিন্তু বোরকা পরিহিত একজন মানুষকে দেখেছো। আপনাকে কি কেউ চিনেছে এই দুনিয়াতে? তো বললো হ্যাঁ, শুধুমাত্র একজন ব্যক্তি আমাকে চিনেছে। কে? তো বললো আবু তালিবের পুত্র আলী। এই আলী শুধু আমাকে চিনেছে। তাই তো আমার দয়াল নবী জামিয়া তিরমিজির মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, কি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি যদি ইলমের বা জ্ঞানের সুরক্ষিত শহর হয়ে থাকে আলী সেই শহরের দরজা। তাই যদি তোমরা সেই ইলম অর্জন করতে চাও তাহলে তোমরা আলীর মাধ্যমে ইলম অর্জন করো, কারণ দরজা ছাড়া তো ঘরে প্রবেশ করা যায় না। তাই আলীকে বাদ দিয়ে কখনো নবীকে পাওয়া যাবে না। হুজুর গো প্রেমের পর্দা উঠাইয়া তোমার দেখতে যাইয়া দেখলাম কি দেখলাম ওদের খোদা রব রহমানে সব তুমি একা। Yeah.